ওকে, তো এরপরে যেটা আসছে সেটা হলো যে সুইচ লজিক। ওকে, এটাও আমরা এর আগে পড়ে এসেছি, যদি তোমাদের কারো মনে থাকে ট্রান্সমিশন গেট। এটা কি তোমরা পরিচিত এটার সাথে? যদি এরকম একটা সার্কিট ছিল কোনো একটা লেকচারে, যে সিরিজে এনমস গুলো কানেক্টেড ছিল, ইনপুট আর আউটপুটের মাঝখানে এই সুইচ গুলো থাকতো, যদি সবগুলো টার্ন অন হতো তাহলে কি আউটপুট হয়ে যেত কত? ইনপুটের সমান। এটাকে আমরা এন্ড কনফিগারেশনও বলতে পারি। এটা আমরা বলেছিলাম, এটাকে বলছি আমরা হলো ট্রান্সমিশন গেট। কারণ পরপর চারটা এনমস সিরিজে কানেক্টেড থাকলেও মানে খুব সুন্দরভাবে এরা অপারেট করতে পারে, যেটা বিজেটির ক্ষেত্রে সম্ভব না। বিজেটি বলতে আমি, বুঝতে পারছো তো কোনটাকে বোঝাচ্ছি? বিজেটি, বিজেটি আর এনমস এর মধ্যে পার্থক্য তো জানো, সিম্বল গুলোর। তো এগুলো কি এনমস, কিন্তু বিজেটির ক্ষেত্রে কি লাগে, বিভিন্ন ধরনের বায়াসিং লাগে, কিন্তু এনমস এর ক্ষেত্রে এতটা ইম্পর্টেন্ট না। চারটা এনমস তোমরা পাশাপাশি বসাই দিলে চারটা সুইচের মতো কাজ করবে। আমার কথাটা কি বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। তো এইগুলোকে বলছে হলো পাস ট্রানজিস্টর অথবা হলো ট্রান্সমিশন গেট। দুই ধরনের আছে, একটা হলো পাস ট্রানজিস্টর, একটা হলো ট্রান্সমিশন গেট। ট্রান্সমিশন গেট হলো এই যে তোমার হলো সিরিজে যদি তুমি এনমস গুলো কানেক্টেড করে দাও, এটা কনফিগারেশনটা কিসের মতো কাজ করবে, যে দেখো এই ডিজিটাল লজিকের মতো, এ ডট বি ডট সি ডট ডি ইকুয়াল টু ওয়ান। তো ডট বলতে কি বোঝায়? এন্ড কনফিগারেশন। তার মানে বোঝায় কি, এই সার্কিট দেখে তোমার কি বলতে বলতে পারবা, যে এই সার্কিটে ইনপুট আর আউটপুট সমান হবে কোন কন্ডিশনে? শুধুমাত্র একটাই কন্ডিশনে। কোন কন্ডিশন? এ বি সি ডট ডি, তিনটার গুণফল ওয়ান হতে হবে। তিনটার গুণফল ওয়ান হবে কখন, যেটা বলো দেখি। এ বি এর ভ্যালু কত হলে তিনটার গুণফল ওয়ান হবে? চারটার গুণফল সবগুলা ওয়ান হতে হবে স্যার, সবগুলা ওয়ান হতে হবে। যদি একটা জিরো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে জিরো হয়ে যাবে। তার মানে ধরো যে সিটা জিরো হয়ে গেল, সি জিরো হয়ে যাওয়া মানে কি, এই সুইচটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তো যদি একটা সুইচ ওপেন হয়, ভোল্টেজ বা কারেন্টটা কি এইখান থেকে এখানে আউটপুটে এসে পৌঁছাবে? না স্যার। এটাই বলা আছে, এটাই হলো ট্রান্সমিশন গেট, যে তুমি এখানে একাধিক সুইচ সিরিজে কানেক্ট করে এন্ড কনফিগারেশন ডিজাইন করতে পারো। তারপরে অর কনফিগারেশন কিভাবে ডিজাইন করতে পারো সেটা মনে আছে কি? সিমস টেকনোলজিতে পড়েছিলাম। কি করতে হয় যোগের বেলা? এ প্লাস বি যদি ডিজাইন করতে বলে তাহলে কি করতে হবে বলো তো, মনে আছে কারো? এ প্লাস বি যদি ডিজাইন করতে বলতো তাহলে আমরা এনমস গুলোকে কি কনফিগারেশনে লাগাইতাম? প্যারালাল স্যার। প্যারালালি লাগাইতাম। এই যে খুবই বাজেটরা হচ্ছে, যাই হোক, এরকম আমরা প্যারালালি সার্কিট ইয়াগুলোকে এনমস গুলোকে লাগাতাম। এটাই হলো অ্যাডভান্টেজ। এই যে সিমস লজিক যেটা আছে এটার অ্যাডভান্টেজ, যে তুমি ইচ্ছা মতো সিরিজ প্যারালালে এনমস গুলোকে কানেকশন করতে পারছো। কিন্তু যখন আমরা যদি বিজেটি পড়ি, তারও অনেক কিন্তু অ্যাডভান্টেজ আছে, কিন্তু সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো যে তুমি এরকম সিরিজ প্যারালালে বিজেটি গুলোকে খালি বসাই দিলেই সেগুলো কি কোনো ধরনের সার্কিট ডিজাইন করা হয় না। সেক্ষেত্রে অনেক ধরনের বায়াসিং এর প্রয়োজন হয়। তো প্রত্যেকটা বিজেটির জন্য আলাদা করে তোমার হলো চিন্তা করতে হয়। তো এখানে সিরিজ প্যারালালি কানেক্টেড করে এই যে এরকম তোমার হলো ট্রান্সমিশন গেট ইউজ করে তুমি হলো কি করতে পারবা, তুমি হলো বিভিন্ন ধরনের সুইচ ইউজ করতে পারবে। এখন দেখি আরো কয়েকটা সুইচের বর্ণনা এখানে দেওয়া আছে। ওকে, তো এটা গেল একটা ফার্স্ট নাম্বার সুইচের বর্ণনা। এখন দুই নাম্বার যে সুইচের বর্ণনাটা এটা দেখি আমরা। এখানে দেখো তো, এটা একটা লম্বা সুইচ, মার্ক করে দিচ্ছি অন্যগুলো যাতে চোখে না আসে। এই সুইচটা, আচ্ছা আগে আমাকে বলো যে এই সুইচে সবগুলো যদি ওয়ান হয় তাহলে কি হবে, আউটপুটটা কত হবে? এখানে আউটপুট কত হবে? স্যার জিরো। সবগুলো যদি ওয়ান হয় তাহলে এখানকারটা আগে ভাবি। সবগুলো যদি ওয়ান হয় তাহলে এখানে ইনপুট আউটপুটটা কত হবে? স্যার ওয়ান হবে স্যার। ওয়ান না, তোমার হলো ভি ইনপুট যেটা হবে সেটাই আসবে না? জি স্যার। জি স্যার। মানে এখানে আমরা ভি ইনপুটটা ওয়ান দিলে ওয়ান আসবে, জিরো দিলে জিরো আসবে, সেটা পরে বুঝি, কারণ এখানে আমি ইনপুটে কোনো ভ্যালু দেইনি এখনো। এটা এখানে এই পয়েন্টে কি আসবে, ভি ইনপুটের সমানই তো ভ্যালুটা আসবে যদি এটা কি সবগুলা ওয়ান হয়, তাই তো? এটা তো বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা তাহলে এখানে কি আসবে?
একটা ইনভার্টারের পরে কি আসবে? এটার অপোজিটটা আসবে না, প্রাইমটা আসবে না? জি স্যার। জি স্যার। ওকে, এখন আবার ধরলাম যে এই সবগুলা 1, তাহলে এখানে কত আসবে? কত আসবে? বুঝিনি স্যার, আরো একবার বলেন। ওকে, আমি যদি বলি যে এখানে আসলো কত, এখানে দেখে বলো তো। 1। না, আমি ভি ইনপুটের সাথে কম্পেয়ার করে বলছি, 1 এর সাথে না। এই যে দেখো, এখানে ছিল ভি ইনপুট, এখানে আসলো জি স্যার। ভি ইনপুটই কিন্তু এখানে আসবে যদি সবগুলো 1 হয়। ওকে, এখানে কত আসলো? একটা ইনভার্টারের পরে আউটপুট কত হয়? ভি ইনপুট বার। হ্যাঁ তার মানে ভি ইনপুট বার হবে না? হ্যাঁ, ভি ইনপুট প্রাইম বা বার যেটা বলো, তো সেটা গেল। এখন এইখানে ই এফ জি এইচ সবগুলো 1 রাখছে, তার মানে কি এইখানে যেটা ইনপুট ছিল সেটা এখানে আসবে না? তাহলে এখানে কত আসতেছে? জি ভি ইনপুট বারই হবে স্যার। হ্যাঁ, ভি ইনপুট বাড়ি হবে। তো তারপরে একেবারে ফাইনালি যে আউটপুট সেখানে কত আসবে? এখানে তো আসছে হলো ভি ইনপুট ইনপুট প্রাইম। প্রাইম, সরি। হ্যাঁ, এখন তাহলে এইখানে কত আসবে ফাইনালি? তো এখানে ভি ইনপুট আসবে। তার মানে আউটপুটে আমরা কি পাচ্ছি? ভি, প্রথমে প্রথমে যে ইনপুটটা আছে সেটাই পাচ্ছি। কন্ডিশনটা কি? কন্ডিশনটা কি বুঝছো? এ ডট বি ডট সি ডট ডি ডট ই ডট এইচ সবগুলোকে কি হতে হবে? 1 হতে হবে। 1 হতে হবে। এবার এটা বুঝলে এই সার্কিটটাই লম্বা সার্কিটটা বর্ণনা। জি স্যার। তো আমরা দুইটা সুইচের বর্ণনা পড়ে গেলাম। মানে এটা বিভিন্ন ধরনের কনফিগারেশন দিয়ে যে সুইচ বানানো যায় সেটাই ওরা দেখাচ্ছে। আর আমাদের বাকি আছে আর দুইটা, তাহলে আজকের লেকচার মোটামুটি শেষ। তখন দুইটা সুইচ তো গেল, এখন থার্ড নাম্বার একটা সুইচে আসছে, সেখানে ওরা ইউজ করছে হলো পাস ট্রানজিস্টর, বা এটাকে আমরা ট্রাইস্টেটও বলতে পারি। এটাকে তোমাদের অত ইয়াতে বোঝার দরকার নেই, এখানে একটা শুধুমাত্র জিনিস বোঝো যে এটাকে তুমি কল্পনা করো যে একটা পিমস আছে উপরে, আচ্ছা পিমস অন হয় কখন সেটা বলতে পারবা? আচ্ছা এনমস এর গেটে কত দিলে এনমসটা অন হচ্ছে, 0 না 1? স্যার 0 দিলে। আবার ভালো করে বলো। এখানে দেখো তো, এখানে আমরা কখন, এখানে এর 1 দিলে। এর ভ্যালু যদি আমরা 1 দেই তাহলে কি আমরা কি বলতেছিলাম? এনমস। অন হবে। আর বি এর ভ্যালু 0 হলে কি বলতেছিলাম? যে বিমস এখানে যেই এনমস অফ হয়ে যাবে। অফ হয়ে যাচ্ছে। তার মানে কি এনমস অন হয় কখন? যখন 1 হলে। 1 হলে। তাহলে পিমস অন হবে কখন? 0 হলো 0 স্যার। দিলে। তার মানে এখানে যদি আমরা ইনপুট দেই হলো এ, তাহলে এখানকার ইনপুটটা কি হতে হবে? এ প্রাইম না? প্রাইম। তার মানে 0 দিলে এটা অন, 1 দিলে এটা অফ, পিমস। আর এনমস এর ক্ষেত্রে কি? 1 দিলে অন, 0 দিলে কি? অফ। তার মানে দেখো তো, যদি এই ট্রাই স্টেটটা, এটা যদি আমরা এখন এনমস আর পিমস যদি পাশাপাশি লাগাই দিই, তাহলে এটা অন করার জন্য নিচে কত দিতে হবে? 1, উপরে দিতে হবে কত? দেখো তো, পিমসে কত দিতে হবে? আবার একটু ভালো করে দেখো। একটা ট্রাই স্টেট, এটাকে আমরা বলছি ট্রাই স্টেট, বা তোমার হলো একটা এনমস আর একটা পিমস এর প্যারালাল কানেকশন। তো এনমস অন করার জন্য কি লাগে, কত লাগে? এনমস অন করতে কত লাগে গেটে? 1 না 0? স্যার 1। আর পিমসে কত লাগে? 0। 0 স্যার। তার মানে এই যে পুরো যে সার্কিটটা আছে এটা অন করার জন্য এনমসে দিতে হবে 1, পিমসে দিতে হবে কি 0, তাই না? 0। তো এখানে দুইটা ইনপুট না দিয়ে আমরা যদি মনে করো নিচে দিলাম এ, তাহলে উপরে তার কি দিতে হচ্ছে? অপোজিটটা দিলেই হবে না? তো নিচে এখানে 1 দিতে জি দিলে স্যার। এখানে 0 দিতে হবে। আর অফ করার জন্য নিচে 0 দিলে উপরে কত দিতে হবে অফ করার জন্য? 1 স্যার। তার মানে নিচে 1 যদি স্যার। এ দেই, উপরে যদি এ প্রাইম দিলেই, উপরে কি আলাদা করে ভ্যালু দেওয়া দরকার আছে? ধরো এ এর ভ্যালু দিলাম আমরা 1, তাহলে কি এটা পুরোটা অন হবে না অফ হবে? দেখো তো,
এর ভ্যালু 1 দিছি, তার মানে এখানে ইনপুট হলো 1, আর এখানে এর ভ্যালু 1 পুরোটাই দিছি, অন হবে স্যার। এর ভ্যালু 1 দেওয়া মানে এ প্রাইমের ভ্যালু কত? 0। 0, 0 তার মানে এটা অন হয়ে যাবে। আবার ধরলাম যে এখন আমি এটাকে অফ করতে যাচ্ছি, তাহলে এর ভ্যালু কত দিতে হবে? তো 0 দিতে হবে। 0 দিতে হবে, তাহলে এনমসটা অফ হবে, আর উপরে কি অটোমেটিক্যালি কত চলে আসবে বলো তো? 1 চলে 1 আসলে কি হবে পিমসটা? অন হবে স্যার। আবার দেখো, পিমস অন হয় 0 দিলে, আর 1 দিলে অফ হয়। ওকে, অফ হবে স্যার। হ্যাঁ, এখানে দেখো অন হলে দুইটাই একসাথে অন হচ্ছে, অফ হলে দুইটাই একসাথে অফ হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য তো, তাই না? যে এটা সুইচ, তুমি নিশ্চয়ই চাবা না যে আম, বাড়ির তুমি মনে করো যে এখানে হলো, তুমি মনে করতে পারো যে একটা লাইটের দুইটা সুইচ। ওকে, তো অন করার জন্য দুইটাকে একসাথে অন করতে হবে, অফ করার জন্য দুইটাকে একসাথে অফ করতে হবে, তার মানে কি সেফটিটা একটু বেশি থাকলো না? মানে এটা এখানে সেফটি না, এখানে ইনশিওর করা হচ্ছে যে হ্যাঁ, অন হলে দুইটা পাতি একসাথে অন হবে, অফ হলে দুইটা একসাথে অফ হবে, সেরকম আর কি। যেখানে এর ভ্যালু তুমি একটা 1 দিলে, সুইচটা দুইটা সুইচই একসাথে অন হবে, এর ভ্যালু 0 দিলে দুইটা সুইচই একসাথে কি হয়ে যাচ্ছে? অফ হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারলাম? জি স্যার। এখন তো এটা গেল এটার অপারেশন। তো এখন এখানে দেখো, এইটা একটু তোমার কাছে একটু হিজিবিজি লাগতে পারে, কিন্তু এখানে একটু সিম্পলি দেয়া আছে, এখানে দেখো। আচ্ছা, এখানে কি আছে? প্রত্যেকটা লাইনের সাথে দেখো, ভি ইনপুট ডিরেক্ট চলে গেছে কোথায়? আউটপুটে। ওকে, এখন ভি ইনপুটটা আউটপুটে পৌঁছাবে, সেটা শর্তটা কি বলতো? বাকিগুলো বাদ দাও, ইগনোর করো। সেটা শর্ত কি? এর ভ্যালু কত হইতে হবে? ভি আউটপুটে ভি ইনপুটের সমান পাবো ইনপুট, এটা শর্তটা কি? এর ভ্যালু কত হইতে হবে? স্যার এর ভ্যালু যদি 0 হয় তাহলে স্যার এটা অন হবে। আবার একটু ভালো করে দেখো দেখি, এর ভ্যালু তুমি এটা কানেক্টেড আছে কার সাথে দেখো তো? স্যার এনমস এর সাথে স্যার এন 1 হতে হবে স্যার। 1 হতে হবে, আর এখানে যদি এর ভ্যালু 1 হলে এখানে কত আসবে? পিমসের ভ্যালু কত আসবে? 0 স্যার। 0 আসবে। 0 আসবে, তার মানে কি এটা অন হবে না? তার মানে জি স্যার। এর ভ্যালু 1 দিলে কি হচ্ছে? ভি ওয়ানটা যায় পৌঁছাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন এখানে যদি আমরা এরকম দিই 0 0 1 0 0, তাহলে ভি আউটপুটে কত পৌঁছাবে বলো তো? ভি আউটপুটে কত পৌঁছাচ্ছে? স্যার ভি ইনপুট স্যার V1 ই পৌঁছাবে স্যার। দেখো তো কিভাবে ভি ওয়ান পৌঁছায়। আচ্ছা, এখানে ইনপুট দিলাম 0, ও এটা কি অন হবে না স্যার, অফ হবে? সবগুলো 0 দেন নাই স্যার? শুধুমাত্র একটাতে 1 দিয়েছি, সিটাতে। ও তাহলে স্যার পৌঁছাবে না। কিছুই পৌঁছাবে না। আচ্ছা দেখি কি হচ্ছে। এখানে 0 দিয়েছি, তার মানে এটা সুইচ কি থাকবে বলো তো? অফ থাকবে। এখানেও 0 দিয়েছি, এই সুইচ কি থাকবে? অফ স্যার থাকবে। V3 কি পৌঁছাবে স্যার? হ্যাঁ, এখানে 1 দিলে, সিতে 1 দিলে শুধুমাত্র ভি3টা যায় পৌঁছাচ্ছে, এই যে দেখো এখানে দিলাম, তার মানে এই সুইচটা অন হলো, এই সুইচ অন হয়ে যাওয়া মানে কি ভি3টা এখানে যায় আউটপুটে যায় পৌঁছাবে। ওকে, বাকিগুলো কি জি থাকবে? স্যার। অফ থাকবে। এটা ওরা একটা ইকুয়েশনের মাধ্যমে তুমি হলো দেখাই দিতে পারতেছে, যে এই যে দেখো, এটাকে তুমি হলো ভি আউটপুটটাকে এখানে দেখো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এখানে দেখো কি ইকুয়েশন, এখন ভ্যালুগুলো বসাই দেখো তো। ভি ওয়ান এর ভ্যালু, ভি এর ভ্যালু কত দিচ্ছি এখানে দেখো তো? 0। বি এর ভ্যালু দিচ্ছি 0, সি এর ভ্যালু দিচ্ছি 1, ডি এর ভ্যালু দিচ্ছি কত? 0, আর ই এর ভ্যালু দিচ্ছি কত? 0। এখন দেখো তো ভি আউটপুট কত হলো? ভি আউটপুট ইকুয়াল টু ভি3 শুধু না? জি স্যার। জি স্যার। তো এই ইকুয়েশনটা দেখো কি একজন, মানে তুমি যদি সার্কিটটা দেখে না বলতে চাও, এটা কি এই তোমার হলো ইকুয়েশন দেখেও কি তুমি বলতে পারবে। ওকে, বুঝতে পারছো কি এই সার্কিটটা কিভাবে কাজ করে? বুঝতে পারলা? কারো কোনো ধরনের কনফিউশন আছে? না স্যার। ওকে, তো আরেকটা জিনিস দেখি, যে সবগুলো ইরেজ করি।
তো এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, তাই না? তোমাকে বলবে যে সিমস দিয়ে বিভিন্ন ধরনের সুইচ ডিজাইন করো এবং সেগুলো সার্কিট ড্র করো। বুঝতে পারছো? তোমাদের কোশ্চেন আসতে পারে যে সিমস টেকনোলজি বিভিন্ন ধরনের সুইচের এক্সাম্পল দাও। তো তখন তোমরা এখান থেকে 2-3টা এক্সাম্পল যদি তোমরা মনে করে দিতে পারো এবং হালকা করে এক্সপ্লেন করতে পারো। এখানে যে এই লাইনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আউটপুট ইনপুটের সমান হবে কখন, যখন সবগুলোর ভ্যালু 1 হবে। এরকম একটা কথা লিখলাম, আউটপুট ইনপুটের সমান হবে কখন, যখন সবগুলোর ভ্যালু 1 হবে। আর এখানে লিখবে কি আউটপুটের ভ্যালুটা এই ইকুয়েশন দ্বারা স্যাটিসফাই করে, এবং একটা কন্ডিশনে দেখা যাবে যে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 0, ই এর ভ্যালু 0 হলে আউটপুটে আসবে কত, V3। এরকম 3টা এখানে সুইচের এক্সাম্পল দেওয়া আছে। তো কেউ যদি বলে যে সিমস দিয়ে বিভিন্ন ধরনের সুইচ ডিজাইন করো অথবা 2টা ড্র করে দেখো, তখন কি এটা তুমি ড্র করে দেখালো হবে। ওকে, আরেকটা ফাইনাল একটা সুইচের বর্ণনা দেওয়া আছে এরকম। এখানে দেখো দেখি যে আউটপুটটা কি এ প্লাস বি প্লাস সি এর মতো, মানে যে কোনো একটা অন হলে তোমার হলো আউটপুট। মানে তোমাকে যদি বলে এমন একটা সুইচ ডিজাইন করো যেটা ইনপুট 3টা, কিন্তু একটা সুইচে আমি ভ্যালু দিলেই যাতে সার্কিটটা অন থাকে। মানে বুঝতে পারলাম যে মনে করো যে আমার বাসায় একটা লাইট আমি কন্ট্রোল করতেছি 3টা সুইচ দিয়ে। মনে করো বেডের পাশে একটা সুইচ আছে, গেটের পাশে একটা সুইচ আছে, 3 জায়গায় 3টা সুইচ আছে। ওকে, সেক্ষেত্রে কেউ যদি একজন অন করে তাহলেই যাতে লাইটটা জ্বলে, সেটার জন্য কি করতে হবে, অ্যান্ড না অর? অ্যান্ডে কি করতে হয়, সবগুলোকে অন করতে হয়। অরে কি করতে হয় বলো তো? একটা অন করতে হবে। একটা অন করলেই হবে। তো সেক্ষেত্রে এনমস গুলোকে সিরিজে কানেক্ট করতে হবে না প্যারালালি কানেক্ট করতে হবে? দেখো তো এই যে তোমাদের যদি মনে থাকে, প্যারালাল। এই যে দেখো কি করছে, প্যারালালি কানেক্ট করছে। ওকে, এই জিনিসটা আপাতত ভুলে যাও। তো প্যারালালি কানেক্ট করলে কি হয় বলো তো, যদি এ এর ভ্যালু, বিষয়টা বলুন না, স্যার। হ্যাঁ বলো, প্যারালাল কানেক্টরের বিষয়টা আরেকবার একটু বলবেন, বুঝতে পারিনি স্যার। এটা হলো আমরা সিমস লজিকের ক্ষেত্রেও পড়েছিলাম যে এন্ড কানেকশন কিভাবে করতে হয়, মানে গুণ কানেকশন কিভাবে করতে হয়, যখন 3টা বা 4টাই কি সিরিজে কানেক্ট করতে হবে। কিন্তু প্যারালাল কানেকশন কিভাবে করতে হয়, মানে অর, মানে এই যে অর মানে এই যে যোগ যখন থাকে, যোগটাকে তো আমরা অর বলি না, যে কি এটা 1 হবে কখন, যে কোনো একটা যদি 0 মানে 1 হয়। যোগের নিয়ম কি, সবগুলোকে কি 1 হইতে হয়, নাকি একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে? একটা ওয়ান হলোই স্যার। এটাকে বলছি আমরা অর কনফিগারেশন। আর অর কনফিগারেশনের মানে কি, তোমার হলো সবগুলারই অন হওয়া জরুরি না, সেক্ষেত্রে কি সিরিজে কানেকশন দিতে হবে না, সেক্ষেত্রে দিতে হয় প্যারালালি। তার মানে যদি অর থাকে বা এখানে প্লাস থাকে, এটা আমরা সিমস লজিকে পড়েছি, তোমাদের অ্যাসাইনমেন্টেই পাচ্ছিল, যখন প্লাস থাকবে তখন কি করতে হয়, এটাকে প্যারালালি কানেক্ট করতে হয়। প্যারালালি কানেক্ট করলে কি হয় দেখো, এটা যদি অন হয় তাহলে এটা কি অন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা যদি অফও থাকে, এটা যদি অফও থাকে এই দুইটা, সেক্ষেত্রে কি হবে দেখো তো, যে ভিডিডিটা এটা অন আছে যেহেতু আউটপুটে কত, ভি আউটপুটে যায় পৌঁছাচ্ছে। বুঝতে পারলাম? যে কোনো একটা জি সুইচ স্যার। অন থাকলেই হবে, মানে অর কনফিগারেশন। তার মানে অর কনফিগারেশনটা যে প্লাস থাকলে কি করতে হবে, এগুলোকে প্যারালালি কানেক্ট করতে হবে। ওকে, এটা তো বুঝতে পারলাম। জি স্যার। জি স্যার। জি এখানে স্যার। আরেকটা ওভার সেফটির জন্য, এখন দেখো তো, যদি আমি সবগুলো যদি 0 করে দিই তাহলে কি হবে, আউটপুটে কত যায় পৌঁছাবে? আউটপুটে কি কিছু পৌঁছানোর মতো আছে? মানে এই না ভিডিডিটা স্যার। আউটপুটে পৌঁছাতে পারবে না। সেক্ষেত্রে কি করা যায় বলো দেখি, সেখানে মানে ভিডিডি তো পৌঁছাতে পারতেছে না, 1 তো যাচ্ছে না, 0 কি যাচ্ছে এখানে, আউটপুটে কি 0 পাচ্ছে? 0 কিন্তু আউটপুটে পৌঁছাচ্ছে না, কারণ এখানে কিন্তু 0 নেই। এইটা 0 পৌঁছানোর জন্য কি করতে হয়, এই যে এখানে পুরোটা সিরিজে কানেকশন করে দিতে হলাম, আর এই যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সেক্ষেত্রে কি দেখো তো কি, এগুলো যদি সব 0, সবগুলো যদি তোমার হলো 0 হয়, সবগুলো 0 হলো, তাহলে এখানে সবগুলো কত বলতো, এখানে দেখো প্রাইম দিয়ে কানেক্টেড আছে, সবগুলোর ভ্যালু কত, স্যার 1। ওয়ান স্যার। 1 1 আর 1। তার মানে কি এগুলো সবগুলো কি হয়ে যাবে, অন হয়ে যাবে, সবগুলো অন তো। জি জি স্যার। স্যার। আউটপুটে কত শো করবে বলো তো, গ্রাউন্ড মানে 0, সবগুলো অন হওয়া মানে কি, স্যার 0 ভোল্ট। 0 শো করবে। তো এটাই আর কি, যে যখন এগুলোর মধ্যে যে কোনো একটা অন, তখন এখানে কি হয়ে যাবে একটা, এখানে মনে করো যে এর ভ্যালু 1, তাহলে এখানে এ প্রাইমের ভ্যালু কত হয়ে যাবে,
জিরো স্যার। তাহলে কি তখন কি এটা অফ হয়ে যাবে না পুরাটাই? তখন আউটপুটে কি গ্রাউন্ড পৌঁছাবে? আউটপুটে কি গ্রাউন্ড পৌঁছাবে? না স্যার। তখন আউটপুটে কত পৌঁছাবে? এই যে দেখো এখানে একটা সুইচ অন আছে, সেক্ষেত্রে এই ওয়ানটাই আউটপুটে যে পৌঁছাবে, এটা আউটপুটে পৌঁছাবে না। কারণ হলো ওখানকার যে কোনো একটা যদি অন হয় তাহলে এখানকার যে কোনো একটা অফ হয়ে যাবে, আর অফ হয়ে যাওয়া মানে গ্রাউন্ড আর পৌঁছাবে না। আর এখানে যে কোনো একটা অন হয়ে যাওয়া মানে কি ইনপুটের ভ্যালুটা আউটপুটে যে পৌঁছাবে। বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। ওকে, এটাই আমরা ইকুয়েশনের মাধ্যমে লিখে দিচ্ছি। তো আজকের লেকচারে আমরা বিভিন্ন ধরনের সুইচ সম্পর্কে পড়লাম। এখানে 4টা সুইচ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ফাইনালি এখানে। আর নিচে আমরা 3 ধরনের ইনভার্টার পড়ছি, এনমস ইনভার্টার, সিমস ইনভার্টার আর আইসিমস ইনভার্টার। ওকে, কারো কোনো সমস্যা আজকে লেকচার নেই? না স্যার।